কসম খোদার, আমার শরীরের উপর দিয়ে হেঁটে যেতে হবে। আমার এই বাংলার জমিনকে আমি করিডোর হিসেবে দেব না, যেখানে আরাকান আর্মির লোকেরা যুদ্ধ করার জন্য তাদের যে রসদ, আমেরিকান রসদ, অস্ত্র, গোলা বারুদ এই বাংলাদেশের ভিতর দিয়ে যাবে। বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, বাংলাদেশকে আমরা কোনো অবস্থাতে গাজাতে পরিণত হতে দেব না। ইসরায়েল এবং আমেরিকার যে নোংরা খেলা, সেই নোংরা খেলায় একটা মাটি কিভাবে বারুদে পরিণত হয়ে যায়, বড় বড় অট্টালিকা কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়, মানুষের রক্তে কিভাবে জমিন ভিজে যায়, মানুষের হাড্ডি গুড্ডি অস্থি মজ্জাতে কিভাবে বিভৎস দুর্গন্ধ তৈরি হয়ে যায়। আমরা যে ফিলিস্তিন হতে চলছি, আমাদের এই ভূমি যে গাজা হতে চলেছে, আমরা যে ধ্বংসের অতল গহ্বরে চলে যাচ্ছি, আমরা যে আমেরিকা এবং ইসরায়েলের সেই খপ্পরে পড়ে গেছি, আমাদের এই দেশ যে একটা যুদ্ধের মধ্যে চলে যাচ্ছে, এই কথাটা রাজনীতিবিদদের মধ্যে এই প্রথম এই কথাটা বললেন কে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথাটা যদি কোনো ইসলামী নেতার মুখ দিয়ে আসতো, কোনো ওয়াজের মাহফিলের মুখ থেকে আসতো, তারা যদি বলতো যে হে ইউনুস, ওয়াজ জোরে বলতো, কসম খোদার, আমার শরীরের উপর দিয়ে হেঁটে যেতে হবে। আমার এই বাংলার জমিনকে আমি করিডোর হিসেবে দেব না, যেখানে আরাকান আর্মির লোকেরা যুদ্ধ করার জন্য তাদের যে রসদ, আমেরিকান রসদ, অস্ত্র, গোলা বারুদ এই বাংলাদেশের ভিতর দিয়ে যাবে। আর এই আরাকান আর্মিকে দমন করার জন্য এই বাংলাদেশের ভূখণ্ডে মায়ানমারের সরকার বিমান হামলা চালাবে। এটা আমরা করতে দেব না, তৌহিদি জনতা এই কাজ করতে দেবে না। এই কথাটা যদি তারা বলতেন সবার আগে ভালো হতো, কিন্তু তারা সেটা বলছেন না। তারা কি বলছেন? তারা বলছেন যে শেখ হাসিনা বলে গেছে একটা খ্রিস্টান রাষ্ট্র ওখানে প্রতিষ্ঠা হবে। তারা বলছেন না, খ্রিস্টান রাষ্ট্র দরকার নাই, ওখানে যেহেতু বেশিরভাগ রোহিঙ্গা মুসলিম, তো ওখানে একটা মুসলিম রোহিঙ্গা অধ্যুষিত মুসলিম রাষ্ট্র হতে পারে। আপনি চিন্তা করতে পারেন কি ধরনের একটা ডেঞ্জারাস গেম সেখানে হচ্ছে।